সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো আপনাদের কাছে প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড আছে। তো যদি থেকে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, কেননা এটি কিন্তু খুবই একটি বড় আপডেট এবং কেন্দ্র সরকার থেকে উঠে এসেছে। যদি আপনাদের এই আধার কার্ড থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট বা সিম কার্ডের জন্য আধার চাইলে জরিমানা 1 কোটি টাকা। তো এখানে দিয়েছিল টাইটেল। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান বা নতুন মোবাইল কানেকশন নিতে চান কিন্তু পারছেন না কারণ নিজের আধার নাম্বার দিতে চান বা ব্যাংক বা মোবাইল সংস্থাকে আর দেবেনই বা কেন। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ মানলে আধার এখনও তো বাধ্যতামূলক নয়, তাহলে আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা বা সিম কার্ড নেওয়ার কোনো প্রশ্নই নেই। সেই কথাটা ব্যাংক এবং সংস্থাগুলিকে বুধবার আরও একবার মনে করিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। যে কোম্পানি বা সংস্থা ব্যাংক অ্যাকাউন্ট করার সময় বা মোবাইল নতুন কানেকশন নেওয়ার সময় একমাত্র পরিচয়পত্র হিসাবে আধার তথ্য চাইবে তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে এখানে সংস্থার কর্মীদের হতে পারে 3 থেকে 4 বছরের জেল। তো বলেছে, দেখুন, আগে বহু ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করেছিল কেন্দ্র, তার মধ্যে ছিল মোবাইল ব্যাংক, রানার গ্যাসের মতো পরিষেবা। কিন্তু সেপ্টেম্বরের 26 তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 5 বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা মোবাইলের সংযোগের জন্য আধার বাধ্যতামূলক নয়। সেই সঙ্গে আদালতের রায় স্কুল কলেজের ভর্তি, সিবিএসই, নিট, তারপরে ইউজিসি পরীক্ষায় বসার জন্য আধার বাধ্যতামূলক করা যাবে না। শুধু প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ থাকলেই চলবে। নতুন প্যান কার্ডের এখানে আবেদন করলে আধার দিতে হবে। তারপরে আয়কর রিটার্ন ফাইল করতে আধারের প্রয়োজন হবে। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক থাকবে, কিন্তু কোনো কারণে আধার না থাকলেও কাউকে বঞ্চিত করা যাবে না। সেক্ষেত্রে আধার তৈরি না হওয়া পর্যন্ত বিকল্প পরিচয় মানতে হবে। তবে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে দেশে বসবাসকারী বাসিন্দাদের আধার কার্ড দিতে পারবে না কেন্দ্র। শীর্ষ আদালত নির্দেশ মেনেই গত সোমবার ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যান্ড এখানে বলেছে অ্যাক্ট অ্যান্ড পিএমএলএ তে সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতে উল্লেখ রয়েছে 1 কোটি টাকা জরিমানা বা কারাবাসের মতো শাস্তির কথা। তো বন্ধুরা, আধার নিয়ে কিন্তু ছিল এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই যদি আপডেটটি ভালো লেগে থাকে বা আপনারা এই আপডেটটির সঙ্গে একমত কিনা, একমত কি অন্য মত, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি নিচে দেখবেন একটু রেড রঙের লাল সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর দেখতে পারবেন বেল আইকনটি ভেসে উঠবে, সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো এবং চাকরির নিউজ আপনারা কিন্তু সহজেই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।